মারি গিয়ে হাঁটতে পারছেন হারাম দাদা আর কাকা একাই ঢুকে গিয়েছে আর কাকা তখন চেন্নাই যাবে মাকে চেন্নাই রোজগার করতে যাবে এই মাকে আবার কেরালা ছুটছে ও ও কাকা তুমি কোথায় গেছিলে কাজ করতে? আরে আমি চেন্নাই চেন্নাই কি গো? বলে চেন্নাই? ও আমার জীবনে চেন্না নাই কে বিপদে বলেছে রে আচ্ছা আচ্ছা সারা লকডাউন বাড়ি যাবো কি কই আমি মনে হচ্ছে সবাই তো রাস্তাতে হাঁটতে লেগেছি অচেনা রাস্তা কিভাবে যাবো বলো? লাইন ধরে যাওয়া হবে না বলছে মানুষকে চেকে গিয়েছে ও কাকা বৌদি ফোন করে নাই শালোক হেঁটে দম মারিছে বৌদি ফোন করে নাই আর আমি কাকা আমার বউ কি শালা পাকা বইতো তো বইতো যান আর বাড়ি পেলাম না রে ওরে কেন কেরালা এই ছিল কি রোগ এলো এই ভাইরাসের নাম কি বলো দেখিনি শালা এমন রোগ হলো কেউ কেরালা থেকে হাঁচি কেউ চেন্নাই থেকে হাঁচি গো এই শালা রোগের জ্বালা ওঠে বাবা ভাই রে তোরা কোথায় যাবি? আমরা জাহান্নামে যাবো না ওরে বাচ্চাকে শ্মশানে যাবো যাবে না কাকা ওই জায়গায় যাবো না গো আমার বাড়ি ঝাড়খণ্ড কোথায় বাড়ি ঝাড়খণ্ড এই শালা ঝাড়খণ্ডের মাল রে দেখো তোর বাড়ি ঝাড়খণ্ড হ্যাঁ কাকা আমাদের বাড়ি বর্ধমান তাহলে তো আমি তোমাদের সঙ্গে যাবো কাকা আমাকে ফেলে যেও না আর আমরা খাইতে পারছি না তোকে নিয়ে মরবো নাকি আরে আমি দাদা ও কেন কি যাবে শালা এ রোগ কোথা থেকে এলো বলো দেখিনি চীন দেশে অনান্ত দেশে দিল হানা ভিজানো জল করে হানা করে শরীরও বিকল রাস্তায় হেঁটে হেঁটে শরীরের কল বিগড়ায় হায় 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 আমরা হেঁটে আর কত দূর যাই আরে আমার পেট সব বন্ধ হয়ে গেছে পেছা বন্ধ খাইতো কি তাই পেছা ফিরবা তারপর ঘামে সব বেরিয়ে গেছে তো কিছু খেতে পেয়েছি না এই রোগ কোথাকার বল দেখিনি এর নাম কি কেন বল দেখিনি এই রোগ সাংঘাতিক রোগ রে কি রোগ এই যে নোবেল করোনা এ তো কাউকে ছাড়বে না ঠিক আছে না করোনা এই রোগ কাউকে ছাড়বে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়বে না কখন তোমার শরীরে ঢুকে পড়বে তুমি তো বুঝতে পারবে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না খুব কাহিলে পরে বাড়ির লোক যাবে সরে খুব কাহিলে পরে বাড়ির লোকে যাবে সরে আমার ছেলে পিলে বন্ধু বান্ধব কাছে আসবে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না যতদিন থাকবে ঘরে বউ খাবার দেবে ছুঁড়ে ছুঁড়ে যতদিন থাকবে ঘরে খেয়ে দেবে ছুঁড়ে ছুঁড়ে আমার আত্মীয় বন্ধু বান্ধব কাছে আসবে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না ঘুরবে না গাড়ির চাকা কল কারখানা সবই ফাঁকা ঘুরবে না গাড়ির চাকা স্কুলে কলেজ সবই ফাঁকা আবার চেনা মানুষ দেখেও তোমায় চিনতে পারবে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এই রোগ কাউকে ছাড়ে না
থাকবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা মুখে মাসে থাকবে ঢাকা রাস্তাঘাট সবই ফাঁকা তোমার কোলের ছেলে দেখেও তোমায় চিনতে পারবে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না এই যে নোবেল করোনা এরও কাউকে ছাড়ে না কাকা আয় আমি আর পারলাম না রে কাকা আর আমরা কাকা বলছো তুমি আমাদের ভাই বলছো আর মাথা ঠিক নেই বোন ও কাকা কাকা ভুল বলছেন গো তুই শালা চোর কি সর্বনাশ হয়ে গেল কাকা আমার তোমাকে ছেলে হবে নাকি আমাকে হেঁটে বন্ধু ভাইকে আমাকে ছেলে হবে ছেলে নয় আমার স্বামীকে নিয়ে গেছিলাম কেরালা ও কি করছে ডাক্তার দেখাতে দিয়ে দিয়ে আমার স্বামীকে কজনা এলো ধরে নিয়ে চলে গেল আর আমি খুঁজেই পেলাম না তুমি আর খুঁজে পাবো না এবার তোমার ছেলে বিয়ে হবে কে দেখো আমি নিয়ে চলে গেছে এই সময় কেরালা নিয়ে যায় ওকে করোনা বলে ধরে ফেলে হ্যাঁ, যাচ্ছে শেষ তাকে শেষ এবার আমি যাবো কি করে বাড়ি জ্বালা যা হচ্ছে বলছে যে তাহলে আমি কি হবে? আরে কেউ একটু ঝিমিয়ে গেছে বুঝে রে করুন কাকা এ ভাই অনেক দূর থেকে হাঁটছি একটা মোবাইল ছিল আচ্ছা যা বিচে খেয়ে ফেলেছি ঘরে বইয়ের সঙ্গে যোগাযোগ নাই ভাই একটা দিদি আছে শালা মেরে খাবে। আমি 3 দিন বিড়ির বোনা করে এগুলি খাচ্ছি ও শালা বিড়ি খাবে আরে, এই ঘোড়া চুলে এদিকে আয়। ঘোড়া চুলে শালো পেটে ভাত নেই আর চুলে কলম করে দেবে তুই সারা কথা গাইছিলি আর আপনাদের লাল চুল কালে তোর তুই কোথায় গেলে চেন্নাই গেছিলাম চেন্নাই শালো পকেটে পয়সা আছে পেটে খাবার আছে 1 টাকা শালো চুলিয়ে তো মরার লাগি ভালো করে চলে এসেছিস শালো ভাত খাইছে না গাঁজা খাবার বেলাইছে ফিরে আছে ফিরে একাই আছে আচ্ছা, ঠিক আছে এদিকে আয়, তুই এদিকে আয়। ওরা আমার মায়ের স্বামী রে আমাকে হাঁকে দাও আমার ঝাড়খণ্ড পার্টি আমাদের বর্তমানের লোক আমার জন্য তুমি দেবে নাকি 3 দিন খাইলেই কাকা 3 দিন কাকা আমাকে 2 টান দাও এদিকে কাকা কাকা করছে আর শালা ফাঁকে চাই নিয়ে দিচ্ছে এই শোন একটা বিড়ি সবারই খাওয়াবে একটা বিড়ি সবারই খাওয়াবে কি করে আমি যখন বলবো হ্যাঁ। 1 2 3 হ্যাঁ। টেনে দিবি বিড়ি কোনো ব্যাপার নেই কাকা আমার 2 টান দাও গো বন্ধ বলার সঙ্গে সঙ্গে বন্ধ করে দিবি আচ্ছা কাকা তোমার 5 টান হলো শালা আমি দেখাইছি এটা টানের মধ্যে ধৈর্য হবে না 1 2 3 বন্ধ বিড়ি ও কাকা শালা 3 বলার আগে টান না আমি শালা ঠিক- ওই জন্য ঝাড়খণ্ড না আমি ঠিক কাই নাই গো সেখানে দরকার নাই তো ওয়ান টু থ্রি বন্ধ বিড়ি ওয়ান টু থ্রি বলার আগে টেনে দেবে ওর সঙ্গে বললে পারবো না যাচ্ছি আর ওয়ান টু থ্রি বন্ধ বিড়ি এটা চিটারি করা হয় কাকা কে এটা পাক্কা 2 নম্বর এখানে 2 নম্বর হয়েছে ওই তুমি 5 টান নিয়ে নিছো হ্যাঁ। আর আমরা ঠেকাইছি না আর বন্ধ বলে দিছো ওরে হাত জুড়ো হুঁকো আর মুখ জুড়ো ভাত যার হাত জোড়া তো সেই তো বিধি দিন হবে মার গো। এ ঝাড়- এ ঝাড়- এ ঝাড়খণ্ডের মার এ মাগিটা খাইতে বিষাই নাই বিষাই নাই এখন ফাঁকে টাইমকে বুঝতে পারছি না ও বাড়ি নিয়ে একটা দিস
আমার 8 আনার বিড়ি আর 5 টাকা টানটাই 8 আনার বিড়ি 5 টাকা টানটাই দিয়ে থাকবে। এক কাজ কর, ওই দোকান থেকে 8 আনার বিড়ি নিয়ে আয়। তুই যা টানে যা টানে যা। ভাষা সংযত করে কথা বল। গরিব মানুষ, আমি কেরালায় গেছিলাম স্যাটারিং এ কাজ করতে। স্যাটারিং এ কাজ করতে গেছে, কিন্তু জানিস না আজ থেকে লকডাউন কার্ফিউ জারি হয়েছে। আমি বড় বড় দাঁড়িয়ে বাঙালি বই বাঙালি বই বালি বলছে তুই? পাকা ঘরে বাঙালি বই। ও বালি বলতে তুমি, তাই না? কিন্তু তুমি জানো না যে আজকে কার্ফিউ জারি হয়েছে? গোটা দেশ জুড়ে আজ কার্ফিউ জারি। আগে 3 দিন তোমরা সব বেরিয়ে পড়ছো, তাই না? আমাদের জেলে গেছে চাকরিতে রাখছে। আমার ঘর দিচ্ছি বলছিল বুঝাইছে। হ্যাঁ সাহেব কুকটি পাকামো করছে। লাগাম দিয়ে কথাবার্তা বলবি। এই সালু মার খেলে সালা একদম লাগাম দিয়ে সারা খেতে মার মার ওকে পুরো মার সালাকে। দাদা পুলিশের মার জীবনে খাচ্ছি তো, আজকে দেখ কি হয়। বেশি ভালো হচ্ছে, তাই না? পুলিশের সঙ্গে বান্নাম করতে গেছে। কোথায়? লোকের ঘরে পাঠ করতে গেছিল। হঠাৎ করে আজকে বারে এলি কেন? জানিস না? ব্যাগ নিয়ে তো বেশ ফিরছিস, কোথায় গেছিলিস? ওই ভাতারকে ডাকনা স্বামীকে দেখতে একটা স্বামী কই? মরে গিয়েছে। পটল তুলেছে? বলতে কারো আমাকে বলতে পটল তুলেছে। হ্যাঁ কোথায় বাড়ি তোর? আমার বীরভূম। বীরভূম? বীরভূমে কোথায়? বীরভূম ওই যে নানু থানা। তা বাবা আমার থানায় কেন এসেছো? আসি না, আমার থানা পেরিয়ে যাবো হেঁটে। তো বলতো নাই। বড় বকবক করে কথা বলা হচ্ছে, তাই না? কান ধরে উঠবোস কর, কান ধরে উঠবোস কর। নামা 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 নামা, কান ধরে উঠবোস কর। সালো বুঝো কি? এইভাবে বয়স্ক মানুষ পুলিশের টাকারই কাউ নাই তো বাবা। চোখের জলে ভিজবে না।
তবে দাদা সবাই শোন, আগে আমরা আমাদের অপরাধ হুজুর। অপরাধ আগে অপরাধ হচ্ছে তোরা হচ্ছিস লেবার। আমরা কারা? তোরা লেবার? না বাবু, আমরা আপনাদের মতো মানুষ বাবু। আরে মানুষ হলে কি হবে? তোরা তো ওই লোকের বাড়িতে জোন খাটিস, আগে বালি বস। তোদেরকে কি বলবো, তোরা হচ্ছিস লেবার। আমরা লেবাররা থাকি বলে আপনাদের অত বড় ঘর হয়, আর সেই ঘরে আপনারা বাস করেন। এই লেবারদের ঘরে জল পড়ে হুজুর। লেবারটা আছে বলে মাঠের জমিতে চাষ হয়, আর ভালো চালটা আপনারা খান, আমরা কন্ট্রোলের পোকা লাগা চাল খাই। তাই তো আমরা লেবার। লেবার আমরা থাকবো না হুজুর। আমাদের ছেলেরাও একদিন বলবে নো লেবার ইউ লেবার, নো লেবার ইউ লেবার। ট্রাফিক আর একটা কথা না, শোন, ভালো ভালো আমার এলাকার ছেলে চলে যা। সিপাই ওদেরকে সব এলাকা পার করে দে। যা এলাকা পার করে দে। সিপাই, আবার এলাকায় প্রচার করতে যে আজকে থেকে কার পূজারি, তাই বাজারে হাটে কোনো পাবলিক যেন বেরোয় না, বেরোলেই তারা কিন্তু পুলিশের ডান্ডা খাবে, কারণ আজ থেকে লকডাউন। আর বলো না, আমার স্বামী আর 6 মাস গেছে বাইরে কাজ করতে। ও লাউটাকে বললাম চেন্নাই যেতে হবে না, বলছে না গিন্নি তো বাইনা বানাতে হবে। তাই আমি একদিন কানে চেয়েছি বললে সে না বলে চলে গেল চেন্নাই। বললাম এই ইট ভাটাতে গিয়ে ইট পাথর কাঠ পাথর দুজনে ঘরে থাকবো না, চলে গেল না বলে গিয়ে এখন দেখো 6 মাস আসতে পারবে না, আর বলছে এখন কাউকে বেরোতে দিচ্ছে না। ও গিন্নি রে, ও গিন্নি রে, ও গিন্নি রে। ও কই আমার মনে হয় আমার স্বামী এসেছে গো। ও কই আমার কি জানো তো, আমার স্বামী এসেছে, আমার কি জানো। ও গো আমি যাচ্ছি, তাড়াতাড়ি ধরো। ও গিন্নি রে, ও গিন্নি। সে চেন্নাই, সে কেরালা থেকে হাঁটতে হাঁটতে আসছে, কেরালা থেকে হাঁটতে হাঁটছে। হাগো ওইখান থেকে হাঁটতে আসো। ওরে পুলিশে মেরে আমার পুঙাই মেরে চুঙা ছাড়ো করে দিয়ে। ও তাই নাকি? তুমি যে বললে আমি এই বেরিয়েছি, সেই ফোন করেছো, আজ তো ফোন করলে না। আগে সে ফোন, লোকের ফোন, পরের ফোন, সে বিচি খেয়ে দিয়ে। সে এক ঝাড়খণ্ড পার্টির ফোন ছিল, সব বিচি খেয়ে দিয়ে। হ্যাঁ গো, পুলিশ মেরেছে, খুব লেগেছে। না মনে বললাম না যেতে হবে না, বাইরে যেতে হবে না। তুই নাকি বললি লোকের আছে, লোকে লোকে বড় লোক হয়েছে, চেন্নাই যাচ্ছে, কেরালা যাচ্ছে, তুমি যাও। তো তুমি তো পিচ মারতে পারতে। ওলা উঠো মাঠে। মাঠে বেঁধে মারি মরবো। কি তোর অসুবিধা হয় নাই তো? ওরে বাবা রে, অসুবিধা মানে হ্যাঁ? শোনে একা একা ছিলাম, অসুবিধা হবে না। তবে পার্টির লোক ছিল। সিরাজ ভাই দেখেছো? সিরাজ ভাই হ্যাঁ, ও বাবা ওর তুলনা নাই গো। তুমি যেই যাচ্ছ এই 6 মাস ধরে ওই সিরাজ ভাই আচ্ছা বলছে বৌদি কোনো অসুবিধা নাই তো? আমি বলছি কোনো অসুবিধা নাই। সিরাজ বললে হ্যাঁ, এটা আমি ওর চাচা হয়েছি রে। আমাকে বৌদি বলছে পার্টির লোকের এই স্বভাবগুলো খুব খারাপ। কেন? বলছে, সম্পর্ক কেন নাই? বলছে পার্টির লোক আছে, তোমার কোনো চিন্তা নেই। বলছে? স্বামী নাই তো কি আছে, আমরা তো আছি। জানি রাইফেল আছে নাই তো? রাইফেল ওরে বাবা রে, ও ফাঁকাই ভাই আর কই দে। ও এসেছিল, ও এসেছিল দুদিন পরে ছিল তো। হারামজাদা রাইফেল চালিয়েছে। ও পাড়া হারামজাদা চেহারা বলে নেই, রাইফেল বড় বড়। বুঝেছি কি রে? ও ছিল বলে দুদিন আমাদের গ্রামে ঝামেলা হয়নি, আমার ঘরে কেউ আসতে পারেনি। হয়নি? আর জানো তো আমাদের পাড়ার স্বভাব, হ্যাঁ। তুমি যেই চলে গেছো ছোড়াগুলো শুধু ঢিল মারছে, শুধু ঢিল মারছে। ওই জন্য রাইফেল বলছে হ্যাঁ। কোনো চিন্তা নাই। আমি রাইফেল ধারে বুঝে আছি, ওই যাও, তুমি চালাও। ও হাত ধরে থাকতো, আমি ভিতরে থাকবো। তুমি ভেতরে থাক। ওরে গিন্নি, ও গো, তোমাকে 6 মাস ছেড়ে কি ওরে সেই যে বিয়ে করে রেখে গেলাম, ছেলে মিলে হবে নাকি? না মানে তুমি ছিলে না, ছেলেটা হবে কি করে? আমি ছিলাম না, রাইফেল তো ছিল। ওকে দিয়ে তো আমি ছেলে করে নিতে পারতাম। রাইফেল থাকলে কি আমার রাইফেলের গুলি চলছে না? ও সারা অচল রাইফেল। ওকে দেখি ওর গাম হয়ে ট্যাং হয়ে গেছে। রাইফেলে গাম
পুলিশে ঢুকে দেখতে কোনো টাউনে তাই নাকি? গেছে লাগে টাউনে পুলিশে ঢুকে দেয় না টাউনে গেছে লাগে টাউনে কাঁদছো কেন? এতদিন বাড়িতে থাকলে কটা ছেলে মিলে হইতো সেটা হবে তো? দরজা জানলা লাগিয়ে দেবো। সারা রাত তোমাকে তেল মাখাবো। আর তেল মাখিয়ে উপায় নাই আমার যা অবস্থা না খেয়ে আগে তেল মাখানোই হবে উঠালে কাজ হবে না পুলিশে মেরে বলছে পুঙ্গাতে মেরে চুমা ঠাড়ো করে দিচ্ছে। বাসার বৈদ্য পুলিশে তাহলে তেল মাখাতে হবে না। ওগো, তুমি এসে তোমার কি আনন্দ হচ্ছে গো? আজকে সারা রাত ঘুমাবো না গো। ওগো, তোমাকে যখন কাছে পেয়েছি আরো কাছে চাই। হ্যাঁ, আরে এসো, কাছে এসো। আরে এসো, এসো, ও কাছে এসো। তুমি ছাড়া ফাঁকা এ জীবন। এ থাকে জানে আমি তো কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো, এসো, ও কাছে এসো। কি হলো? আমি বাড়িতে এসে সারা 5 দিন কয়েছি কি ছেলের বেলায় খই নাই একবারে রাহুল লতার ওরা দেখছে, ওই জন্যই তো বললাম চুপি চুপি আসো, কেউ যেন বুঝতে না পারে। আরান্দাটা রাহুল লতার মতো চুকে মারছে ওরা দেখবে না, আগে ছিঁড়ে দেবো জানলা লাগিয়ে দাও। হরা কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো, এসো, ও কাছে এসো। সারা ফাঁকা এ জীবন। এসো, এসো, ও কাছে এসো। সারা ফাঁকা এ ওই একে একে সব ফুল মনে মনে ফুটেছে, ফালগুনে তাই কত মরেছে। ওই একে একে সব ফুল মনে মনে ফুটেছে, ফালগুনে তাই কত মরেছে। চোখ মেলে বসে আছি, আসবে কখন? চোখ মেলে বসে আছি। 10 মিনিট সময় মিনিটে 4 ফেলা হইলো 1.5 ফেলা হইলো ওগো স্বামী, একদম ছুবি না ওগো হবে সময় হলো না গো। এইগুলো চরম অন্যায়। না, আমার বাড়িতে পুলিশ দূরে দূরে আমি চোর না ডাকাত তুমি চোরও না ডাকাতো না আপনি আমার মারতেছেন মন্টু তুমি কালকে এসছো বাড়ি আগে হ্যাঁ স্যার হসপিটালে গিয়েছিলে কি পিছল হসপিটালে গিয়েছিলে না কেউ কেউ পিছুইতে যায়নি ওলা তো তা বলছে না, বলছে হসপিটাল ডাক্তারখানে গেছি। হাসপাতালে গিয়েছিলে আমি যাইনি আমার বউকে নিয়ে যাবো আরে বউকে কেন ছেলে হলো, ছেলে হচ্ছে দিল না, বলে ছেলে হবে বলছো। হওয়ার সময় বাই আগে দূরে 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 হ্যাঁ কাল তুমি হসপিটালে যাওনি আগে না হয়েছে তুমি জানো না দারোগা বাবু, আমার স্বামী কিচ্ছু হয়নি। দারোগা বাবু, আমার স্বামী ভালো স্বামী গো। দূরে। ওগো, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না গো। ওগো, আমার কি কষ্ট হচ্ছে বাবু। আগে
আমি সবার খারাপ এই শিবাই এবারে মনে হচ্ছে বুকে লাগছে কি রে? এই শিবাই আচ্ছা তোমাকে কে চাকরি দিয়েছিল তাই শুনি আগে যে যোগ্যতা কি জনতা যোগ্যতা বাহ ভালো যোগ্যতা তোমার এই বন্ধু এই চক্কুটা আলোকের বউকে ধরা চক্কুটা আমার বুকে লাগছে আমি বুঝতে আচ্ছা পারিনি তোমরা কি বলতো চিনতে নাই তাই আমার একটা স্বামীকে তোমরা পাগল করতে পারছো না আর যারা দূরে দূরে আগে আমি বাবু বুঝতে পারিনি কিছু মনে করবেন না আমার স্বামী মনে করে আপনাদের ধরে ফেলেছি কিছু মনে করবেন না চিন্তা করো মা। 6 মাস ছিল না তো আমি বউকে হাতে তোমার পুলিশ তো দূরে দেবে ভালো বলেই তো হ্যাঁ একদম দূরে দূরে থাকবে আর তাহলে তুমি বলো সার্টিফিকেট এনেছো কিনা আগে সার্টিফিকেট আগে না সার আগে না সার স্যার কি না উনি স্যার কি স্যার বলো না চেহারা সারের মতন এই বন্ধু আগে বলো সার্টিফিকেট এনেছো আগে না সার আনুনি আগে না কেন সার্টিফিকেট না হলে তুমি বাড়িতে থাকতে পারবে না না আমার স্বামী কি করতে পারবে দূরে দূরে রান্না কি আছে আরে বাবা ডাক্তার বাবুর কাছে যাবে আগে তোমার একটা টেস্ট হবে তোমার যদি ভেতরে ভাইরাস না থাকে তুমি তোমার বউর কাছে থাকবে না আর যদি ভাইরাস আমার ভেতরে কোনো ভাইরা ভাই নাই কোনো ভাইরা ভাই ভাইরা ভাই নয় ভাইরাস সেটাও কি সেটা এক ধরনের জীবাণু ও তার নাম হচ্ছে করোনা কিন্নি রে হ্যাঁ। করতে গিয়ে কিছু হলো না আমার নাম করোনা হ্যাঁ। আগে কে দেখবে হ্যাঁ ডাক্তারবাবু দেখবে আমি ডাক্তারবাবুকে সঙ্গে নিয়ে এসেছি আবার হ্যাঁ ডাক্তারবাবু ও ডাক্তারবাবু ডাক্তারবাবু মুখোশ লাগিয়েছে কেন না মুখোশ না ওটা মাছ আমাদের গরুতে তাই তো আমি ঘাস মাছ খাইলেন নাকি কি নাম আপনি কোথা গেছেন আগে কোথা গেছেন আমি হ্যাঁ? আমি চেন্নাই টেস্ট করবো আগে হ্যাঁ টেস্ট করে দেখুন তো দেখুন ডাক্তারবাবু স্যার হ্যাঁ এ কোন হয়েছে করোনা কোন হয়েছে না আমার কিছু হয় নাই আমার সব ঠিক আছে মাছটা বড় মাছটা দিলা মাছটা দিদি এটা লাগি না ওই তো শুরু খুব খুব করে কাশি হচ্ছে ওলা উঠে এই সময় খক্কর খক্কর করছে আগে আমি কি করছি এমনি কুকু বলছে এমনি আরম্ভ হয়ে গেল কুকু আপনি ওইটা বলছে না চাপা দিতে না বড় আগে আমাকে সাইয়া তুলে যাবো আগে আবার করোনা বেশি হয়ে গেল না মাছটা বড় আগে মাছটা বড় কি মাছ চোখ মাছ না বৈশাখ মাছ আরে মাছটা বড় কই মাছ ওই তো এই কান্নি তো আপনি কান্নিটা কি কান্নির নাম দিয়ে তো মাছ এ না পড়লে পুঙ্গাই মাছ বলো আরে বাবা ওখানে না এটাও একটা মুখ নাকি নাককে লাগাতে বলছেন নাককে ও লাকে এ লাকে কি তুই লাকে দূরে আরে ওরে লাকে বাবু হ্যাঁ এ দম মেরে গেল না দম ধরবে না লাগাও বাহ এরপর এই এই কত সব ছিল গো স্বামী এই পোশাকটা দিতে তুমি এতদিন পরে এসেছো তোমার মুখে চাপা দিয়ে দিল হ্যাঁ গো ওই ছোট থেকে কত সব ছিল চাপাং চাপাং এই পোশাক নাকি চপং চপং এত দা পুলিশ আর আগারা কি আসার আগে একবার চপং এখন চপং চপং পোশাকটা পরে নাও এটা কি এটা নাম পিপি বিবি নাম পিপি বিবি জলপিপি নাম দেখি পি দেখুন
এই সব পড়তে হবে নাকি? হ্যাঁ ওটা পড়ে নাও। ও মা গো, কি টবে কি নাই? ওটা পড়ে নাও। বাবুল কাম গো বাবুল কাম। ও পাগল কা, তাহলে তো খাইয়ে নি নাকি? শালা কত রকম যন্ত্রপাতি বাইরে বেরিয়ে যায়, এ ভারী যন্ত্র বড়। দেখো কি করছে। শালা বাবার মতো করোনা দইয়ে বানাইতে রে। হ্যাঁ পড়ো ওটা। কিন্নি রে, কিন্নি, কিন্নি কি রোগ এলো রে কিন্নি যাচ্ছে, আরে কি রোগ এলো রে কিন্নি যাচ্ছে, কাজ নাই কম্পু নাই, ঘরে থাকো বসে, আরে কি রোগ এলো রে কিন্নি যাচ্ছে, কি রোগ এলো রে এই কুত্তা কি আমি জানি নাকি? পাটা ভরা পাটা ভরা। আরে পাটা বড় বড় তখন পড়াচ্ছে দুটো জুতো এই বড়। শালা সাপের খোলসের মতো রে। এই সারাদিনে গাই দিয়ে থাকতে হবে। হ্যাঁ থাকতে হবে। এ মুদবু কি করি? এটা দাও। হিন্দি রে, কি? আমি ব্যবসা করার সময় খুলে দিয়ে আসি। জুতো আছে এইখানে। এ নাম জিতু। হ্যাঁ জুতো বড়। এ কথা বলবো মুখে? না পায়ে। ও আমি এই মাসের মতো একটা না বাবা, আমার স্বামীকে কি পরিয়ে দিচ্ছে গো? ওগো বলছে পিপি। পিপি পরে থাকলে এবার ছেলে কি হবি? ওই জন্য বললাম চুপি চুপি আসো। এ রোগের নাম যে করোনা, কেউ কারোর কাছে এসো না। এ রোগের নাম যে করোনা, কেউ কারোর কাছে এসো না। কাছাকাছি আসলে পরে রোগে ধরবে কইছে, কি রোগ এলো রে? বাবু, হ্যাঁ 14 দিন। কোথায় থাকতে হবে? একবার ধরবো আমার স্বামীকে, একবার ধরবো। না না না, যে 6 মাস। ওই কয় তুই ধর। 6 মাস, 6 মাস নয়। 6 মাস, 6 মাস আমি বাড়িতে ছিলাম না, একবার ধরিনি। আমার কি হবে গো? সবাই বাড়িতে চলে গেছে। ধর 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 ধর। কি ভাই? যাও ওকে নিয়ে যাও 14 দিন স্কুল ঘরে ভরে দাও। এ রে কানাম, কি? সন্ধ্যা কি? সন্ধ্যাবেলায় চলে যা। কোথায়? করোনা টিকে বেরিয়ে বল। সেই সকালবেলায় সেই স্কুলে? হ্যাঁ, কেউ থাকবে না। হ্যাঁ। যাও নিয়ে যাও। চল না তো। যাও। এ রোগের নাম যে করোনা, এ বৈদ্য পুলিশ কর্তার সঙ্গে না। জনে মরবি না। ও স্বামী গো! সকাল সন্ধ্যে খাবার দিয়ে এসো। 6 মাস আমার স্বামী ছিল না গো। তোমার কোনো চিন্তা নেই, প্রশাসনের লোকগুলো তো তোমাদের পাশে থাকবে, আমরা তো আছি। হ্যাঁ ওই সকাল সন্ধ্যে, হ্যাঁ, সকাল সন্ধ্যে খাবার দিয়ে আসবে স্কুল ঘরে। ঠিক আছে। কাছে থেকে নয়, তাহলে দূরে দূরে। ও মা গো, কত শখ করে আমার স্বামীকে আমি খাওয়াবো। আর বলছে না দূরে 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 দূরে।
স্বামী এলো গো। ও গো, কি রোগ নিয়ে এলো স্বামী আমার, করুণা। এর নাম না, এই দেখো রোগের নাম হচ্ছে করুণা। নাম না, রাত্রেবেলা কিছু করতেও পারলো না। আর পারি না। 7-8টা মাস হয়ে গেল আমার মানুষটা বাড়িতে নাই। সেই রাস্তাতে আসছে আমার মানুষটা। কেমন আছে? বিদেশ থেকে ফিরলে দেশে কাল আগে বহুদিন পরে নিজের বউকে পাবো কাছে। বিদেশ থেকে রে, কি গো? কেমন আছিস? ভালো নাই গো, হ্যাঁ ভালো নাই। মাগি তো দিন আপেল এনেছি। হ্যাঁ কাঁচা না, কাছে যাও। কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখি খানি। ওরে বউ কাছে আই খানি। হ্যাঁ, এই, আয় এদিকে আয়। না, আসবে না কাছে। এ কি রে? না, কাছে। আরে তোর জন্য ছেলের জন্য আমি 6 মাস কেরালাতে পড়েছিলাম। পাইয়ে হেঁটে দেখা করবো বলে সুখে দুঃখে কথা বলবো বলে না তো সরিতেছি না। আরে ছেলেটা ঘুমাচ্ছে। হ্যাঁ ছেলেটা তো ঘুমাচ্ছে। তুই কাছে আয়, ছেলে না, ঘুমাচ্ছিস। আমি কাছে যাবো না, তুমি বাইরে থেকে এসে তোমার কাছে যাবো আমি। কি কি রে? না, এ কাছে কি হবে রে? আরে দেখছো না চারিদিকে ভাইরাস ঘুরছে। তো ভাইরাস ঘুরছে, তো ভাইরাস ঘুরবে না আমাদের কি ঘরে? আরে করোনা লেগে যাবে। কে? করোনা। করোনা করোনা ও করোনা ও করোনা বেঈমান করোনা রে, করোনা ও করোনারা খুশি করোনা রে। তোমাকে ধরেও না মেরে ফেলতে পারছি না, তোমাকে ধরেও না মেরে ফেলতে পারছি না রে, পারছি না। করোনা ও করোনা বেঈমান করোনা রে, করোনা ও করোনারা খুশি করোনা রে। এই কাজা আরে না, আরে শুনো, ঝন্টু বাচ্চা কি রে? ঝন্টু আমরা পুলিশ এসছে। এখন দেখা করবো না, সকালে দৌড়াও। সকালে কি রে? হ্যাঁ সকালে কি? এখন আমরা মেয়ে মারা তো গল্প করবো। কোথায় গেলি? কেরালা কেরালা জানি না। কি? গ্রামে ঢোকার আগে স্কুলে 14 দিন থাকতে হবে। আমি লুকিয়ে লুকিয়ে ঢুকেছি তো তার জন্য। আমি এতদিন পরে বাড়ি ফিরলাম, আমি বউ ছেড়ে স্কুল করে ঢুকে থাকবো নাকি? বাবা ঠিকই বলছে। হ্যাঁ? তুমি স্কুলে চলে যাও, পুলিশ তোমাকে নিতে এসেছে। তখন তোমাকে বারে বারে ফোন করে বলছি কত দূরে আসছো, কত দূরে আসছো। তোমার জন্য আমার মন খারাপ করছে। আর মনে হচ্ছে ছেলে পাঠিয়ে দিচ্ছে। কি করবো, মন খারাপ করলে? তুমি বাইরে থাকো এখন 14 দিন। বেশ ঠিক আছে, চলুন। তুমি যাও। হ্যাঁ ব্যাগ গেলে আরে না রে, ব্যাগ গেলুন। খাবার দিয়ে আসিস। আরে না, 14 দিন পরেই তোমাকে খাবার দেবো। আমাকে না খেয়ে থাকবি? হ্যাঁ, না খেয়ে থাকবে। 14 দিন পর আমাকে পাবি তো, জ্যান্ত তাই খেতে দেবে। হ্যাঁ বাবু। আরে যাই, 14 দিন পরেই আমার মানুষটা বাড়ি ফিরে আসবে, আমি দেখে আসি। কোথায় যে একটু বাইরে ঘুরতে যাবো তার আর উপায় নেই। এই যে লকডাউন আরম্ভ হয়েছে আর কটা দিন ছুটি পেয়েছে, বাড়িতেই থাকতে হবে। কারোর বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো বাড়িতে যাওয়া যায় না। কি হলো কি? এত চিৎকার গেল কি? আর ভালো লাগছে না, এই লকডাউন পড়েছে যেদিকে সেদিকে তো ভালো লাগছে। শোনো শোনো, আমি প্রধান যখন হয়েছি, মানুষের উপকার যদি করতে না পারি তাহলে কেউ ভোট দিয়ে পাস করে প্রধান করেছে। তাই প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে গিয়ে সুখ দুঃখের খবর নিয়ে আসছি, বুঝলে? শুধু তাই নয়, চাল ডাল আলু এগুলো পৌঁছে দিয়ে দিচ্ছে বাড়িতে। না খেতে দিলে তোমাকে প্রধান সাহেব বলে কি কেউ মানবে? সেই জন্য তো সিদ্ধান্ত নিয়েছি কি জানো, কি? তোমার যে গয়নাগুলো আছে ওই গয়নাগুলো নিয়ে এসো। আমার গয়নাগুলো? হ্যাঁ। ওই যে সেই গয়নাগুলো বাড়ি দিচ্ছে, ওই সেই গয়নাগুলো? গয়নাগুলো বিক্রি করে মানুষকে চাল ডাল তরকারি পৌঁছে দেবো। বেশ, আমি এক্ষুনি গয়না নিয়ে আসি, তুমি দাঁড়াও। না না, মানুষের কাছ থেকে আমি দুঃখ কষ্ট পেতে চাই না, সবার দুঃখ কষ্ট দূর করতে চাই। কে? আমার দুটো ছাগল ছিল, চুরি হয়ে গেছে। কি হয়েছে? ছাগল চুরি তোমার? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? ওকে এক বাক্স গয়না চুরি করে নিয়েছে। একটা গয়না নেই, একটা গয়না। কি হবে বলো তো দেখিনি? অসম্ভব। আমার যে জমির ধান চুরি হয়ে গেছে, আমি কি খাবো? কি বললে? আমার- চুরি হয়ে গেছে? চুরি হয়ে গেছে। আমার অঞ্চলে চুরি এ কখনো হতে পারে না। শোনো, এর বিহিত ব্যবস্থা আমি করবো। কি জানো, আজ
জল সরত করে জানিয়ে দেবো, যদি চোর চুরি করতে কি ধরা পড়ে তাহলে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে। কি ঠিক বলছি না? হ্যাঁ তাহলে সবার সঙ্গে একসঙ্গে সবাই মিলে ঘোষণা করবো, চুরি করতে কি ধরা পড়লে তার প্রাণদণ্ড। ওরে কি পাপ করেছিলাম, কেন কেন আমি চেন্নাই গেলাম রে? এ সালা এই স্কুলে তো কেউ আসছে না দেখতে রে। ওরে আমি তো মনে হচ্ছে এমনি মুজে যাবো রে। আমি চলে এসেছি। বাস আমি এ মাটি লাগতে ফিঙ্গা দিয়ে গেছিল রে। আমার খাবার নিয়ে এসেছি। আবার হ্যাঁ। ওরে আমার মা রে না। আমি তোমার মা। এই এরা খাওয়া নাও। কদিন তার থালা ছড়িয়ে দিয়েছে কেন রে? ওই যে দারোগা বাবু বলেছে, হ্যাঁ, দূরে দূরে ছুঁড়ে ছুঁড়ে। হ্যাঁ, তাতেই বলছি খাবার দেবে ছিঁড়ে ছিঁড়ে। হ্যাঁ, এই দেখো, একটা ঢ্যামনা পেঁয়াজ এনেছি। কি পেঁয়াজ? ঢ্যামনা পেঁয়াজ? পেঁয়াজ ওপর ঢেমনি হয় না। বড়, ওই জন্যে। এ নাও। কাঁচা লঙ্কা খাবে? না, আমার লঙ্কাই ছিঁড়ে খাবো না। আমরা লঙ্কা খাবো না। ওরে কি বিপদে পড়েছি রে। ও স্বামী, ভালো তো থালাটা ধরো। আর তোর খেতে দিতে হবে না। আর খেতে দিতে হবে না। নাকি তরকারি মুখে ছিটছে লাগছে। এটা খেতে দি। না, মুখে বদ্ধ যেমন করে দিচ্ছে সেরকম করে খাও। আর নেবে? আমার পেহারে ভরে গেছে। শোনো, একুরা খেতে চাও না। ওরে হারামি করো না। তোর লেগে চুট করে ভাত খেতেও পেছি না। আবার সে রাত্রিবেলায় আসবো, রাত্রিবেলায়। আহ? আবার সে রাত্রিবেলায় আসবো। আর দিয়ে আমি ছুটে ছুটে দিবি? পুলিশে বলেছে যাবো। ছুটে ছুটে হ্যাঁ। খাবার আমিও ছেড়ে দেবো ছেড়ে ছেড়ে। তখন জানি না এমনি করি। সামনে ছেলের কথা বলবো না। পুলিশে দেখছে, কিছু হবে না। সে রাত্রিবেলায় একবার আসবো। আমি যাই। বাই বাই। আর নেবে? আর দুটো দিই। আর দুটো দিই। ও মাকে তোর হাতে কোনো কুষ্টি হবে না। হাতে করে দিচ্ছে না আমাকে হাতার হাতে দেবে। কি রোগ হইল দেখ। মন্টু কাকা না কে গো? আরে ঝোঁট না কে ভাই? তোরও করোনা নাকি ভাই? আমাকে তো স্কুলে ভরে দিলে বলছে 14 দিন থাকতে হবে। আর তোমার একই পোশাক পরে দিয়েছো গো? আমি ধরা পড়েছি রে কার সঙ্গে ধর পড়েছো গো? করোনার সঙ্গে। তাতে আমাকে ধরে প্যাকিং করে দিই। আগো তুমি তো এমনি প্রথম দেখি কাশো। তোমার কুকুর কুকুর কাশির জন্য তোমার মনে হয় যে করোনা বলে তোমাকে ভরে দিয়েছে। ওরা পরিশ্রম করে হেঁটে এসে যদি গাইয়া তো জ্বর হয়ে গেছে, সালু ডাক্তার ধরে ভরে দিয়ে। আগো তো তুমি এসব জিনিস এত গরমে পড়ে আছো কি করি গো? আমি মরে যাবো ভাই, পাঁচটা আমাকে রে। ওরে পাঁচটা। ওরে ভাই, আমাকে ভাই। সত্যি করে তোমার করোনা হয় নাই তো? এই করোনা হইলে আমি তুমি বাঁচি। শোনো কাকা যাও বাবু। ছোট ছোট তো খুব উপকার করেছো। বাঁচি তো দুজনাই বাঁচো, মরি তো দুজনাতেই মরবো। খুলে দিই। খোলো খোলো খোলো। তুই আমার বাবার কাজ করলি রে। কাকা, আমরা গরিব মানুষ, পেটের জন্য কেউ কেরালা কেউ চেন্নাই গেছিলাম। আর সারা ভাইরাস এসে আমাদের যত সর্বনাশ করে দিল। ওগো গরিব মানুষ, আমরা দিন আনে দিন খাই। এই ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই? গরিব মানুষ, আমরা দিন আনে দিন খাই। ভাইরাস থেকে জীবন কিভাবে বাঁচাই? কাকা, আরে তাই এই পেটে ভাত না, এই সময় কি করা যাবে? শোনো কাকা, আমাদের স্কুল ঘরে ভরে দিয়েছে, পুরনো স্কুল ঘর, জানলা দরজা দেখছো সব লড় বড় করছি। আমরা আবার সেই সাবেকের ব্যবসা আরম্ভ করে দেবো। কিরকম?
বেলায় ঠিকাদার এক পয়সা ঠেকাই নাই গো নেতি ঘর থেকে বার করে দিয়েছে তা খাবো কি খাবো কি? প্রতিদিন বেরিয়ে গিয়ে জানলা ভেঙে আমাদের শাকবাগের ব্যবসা সেই কাকা ভাই ভাই আগে চুরি করতাম হ্যাঁ। সেই চুরি করতে লাগবো আর তুমি ড্রেসটা পরে নেবা এখন করোনার ভয়ে কেউ বেরোচ্ছে কেউ বেরিয়েছে না ঘর থেকে আর যেই আইবে পোশাক বইতে গিয়ে সারা করোনা ঘুরে বেড়াইছে নাকি তাই চলো দিনে ঠিক পথ নেব চিনে ঠিক পথ নেব চিনে বাউলি কি গম্ভীর বাউলি গানে গাদি তুল করবা লাগি গাদি তুল করবা লাগি গাদি তুল করবা লাগি কখন থেকে রান্না ছাড়ে ঢুকে আছি গো এতক্ষণে রান্না ছাড় হলো আমার আর আমি বুক করে সে কোথায় কে জানে ও সারাদিন কোথায় আর কোথায় ও চিন্নি বলতে তুমি বাইরে বেরিয়ে না লকডাউন হ্যাঁ গো আমি বাড়িতে নাই কার সঙ্গে কথা বলছো তুমি কার সঙ্গে কথা বলবো তুমি বলো কার সঙ্গে বলবো তুমি তো সেই 7 সকালে ঘর থেকে বেরিয়েছো এই রাতে ঘর ঢুকলে কখন থেকে রান্না করছি তুমি আসবে বলে দেখো, আমার- রান্না করে রেখেছি চারিদিকে কাজ আছে তাই এই রান্নাবান্না হয়ে গেছে তো তা হবে না বারে খাসির মাংস কি জুত করে রান্না করেছি গো। শোনো কিন্নি দুইজনে একসঙ্গে খাবো বলে অনেকদিন পর আজ কিরকম যেন মন হচ্ছে আমার কি হচ্ছে গো সামনে বলছি অনেকদিন হয়নি একবার হোক কেনা কি মরুন নাই সত্যি লজ্জা শরম বলতে কিছু জানে না গো হ্যাঁ? আজ সামনে বাড়িতে চুরি করবো শোনো কোথায় কিন্নি বেরিয়ে গিয়েছিলে? কখনো মনে হচ্ছে এখনো সিরিয়াল দেখছি ঘুমোই নাই ও বলছি একটু বুড়ো বয়সে আনন্দ ফুর্তি হোক কেন আনন্দ ফুর্তি করবে তারপরে এ সালা তো বোধ হয় করোনা ফরোনা হয় নাই গো ও সম্পাহান বালা তুই আমার করে দিবানা শালা তুই এইদিকে ঘুমিয়ে দেখ না তুই আমারি করলে দিবানা সম্পাহান বালা উঠে শালা কিছু পাবি না সম্পাহান বালা তুই আমার করে দিবানা কি হলো জুতো খুলছো কেন কি হলো হারামজাদি এই তো এক্ষুনি ভালোবাসা বাসে আবার হারামজাদি এই! তোমাকে ঘরে থেকে ভালোবাসছিস কি করছি না বুড়িটাকে মারবার তাল করছিস আমি তোমাকে কখন মারলাম গো এই তো দুম করে আমাকে পিঠে কি বললো ও বুঝতে পেরেছি মনে হয় ইঁদুর লাফিয়ে দিয়েছে গো তুমি কোথায় সালাইনের কুটকুটাই মারবে তো ছাইবে ওই সম্পাহান বালা তুই আমার করে দিবানা ও সম্পাহান বালা তুই আমার করে দিবানা এটা কি গো? কি বললো? ওরে বাবা রে, মাটির ঢেলা গো।
শয়তানের এই লোকটা বাচ্চা আমাকে আর কিছু করতে দেবে না, এই! বুঝতে পারছি। আর আমাকে আনন্দের জন্য জোরহাত করছি কেন তুমি বললে যে আনন্দ দাও তো না কত নেবে না তোর আনন্দ তো ভেসছি আমি গাবাতে পড়ে যাবো শোন হ্যাঁ বলো রান্না হয়ে গেছে হ্যাঁ, হয়ে গেছে খাবার রেডি করো খাবার কখন হয়ে গেছে আমি রাস্তায় আস্তে আস্তে শুনেছি কি শুনেছো ওই প্রধানের বাড়ি যে আমাকে এত ভালোবাসে হ্যাঁ ওই প্রধানের বইয়ের যত গয়না ছিল সেগুলো সব চুরি হয়ে গেছে এই মা সর্বনাশ হয়ে গেছে ভাগ্যিস আমি এগুলো পড়ে আছি না আমারও চুরি হয়ে যাবে পড়ে থাকো আমি পড়ে আছি আমি পড়ে থাকবো না বাবা শোনো খাবার রেডি করো হ্যাঁ গো আমি যাবো আর প্রধানের বাড়ি খবরটা তুমি নিই আবার এত রাতে কোথায় যাবে শোনো সারাদিন প্রধান আর প্রধান কেন প্রধান বাড়ি থেকে কি পাও তুমি ওই প্রধান কি দেয় না দুটো ইন্দ্রবাস দিচ্ছে আমাকে হ্যাঁ, খুব ভালো দিয়েছে ওই জন্য একটা টাকা বাড়ি করতে পারছো না ডব্বি গুদানি আজ যে প্রধান মারা চাল গেলা সে রাতে নিয়ে এলাম হ্যাঁ ওই কে দিচ্ছে ও, প্রধান দিয়েছে। তাহলে খবর না করলে লোকে নিন্দা করবে এত রাতে যাবে তো খাবো না কখন শুভ আমি যাবো আর আসবো খাবারই করো আমি হ্যাঁ, আসছি। যাও তাড়াতাড়ি যাও শোনো দেরি করবে না। যাবো আর আসবো চলো, ও বাবা রে, এই মুখ পড়তে চলে গেল প্রধান এবার। ফিস ফিস করে সে কথা বল। আসবে তারপরে তো খাবো ফিস ফিস এতক্ষণ কি করে কথা করবো বলবো। রাখো একটু গা গড়া দিই চুরি করতে গেলে ফিস ফিস করে কথা বলতে হবে হ্যাঁ যদি বাথরুমে চাপ পাই করবি শোনো যদি কিছু খাবার মন হয় তাহলে খাবার লাইনটা দেখে নাও এই 5টা আঙুল এক জায়গায় করবা দিয়ে ধরলে চুপিয়ে দেবা দিয়ে মেঝেতে থুতু করে ছাপ দিয়ে দেবা খালি বলি বিড়ালে খেয়েছে না কুকুরে খেয়েছে বুঝলেন তো আমার তো বুদ্ধি আছে রে আচ্ছা, তুই কথা। ফিস করে কথা বলবা সাউন্ড করে বলা মাল আছে ফিস সোনাটা না ফিস তুই যদি বেশি পাই আমাকে দুটো দিস কাকা এই সামনে বউ তো শুয়ে ঘুমিয়ে পড়ে দেবো সারাদিন পরিশ্রম করেছে। যা বলবি ফিস শুয়ে পড়েছে গয়না গাড়ি কিছু আছে নাকি দেখি খুঁজে দেখে নে। হ্যাঁ? হ্যাঁ একবারে আমরা যখন ঢুকেছি হ্যাঁ। একবারে নিচে থেকে মাথা পর্যন্ত ছেড় ছাড়িয়ে দেবো সব খুলে দিয়ে বাইরে। একবারে নিচে থেকে নিতে লাগবো পাইয়ে তোরা খুঁজ চাপি যা থাকবে এই ছায়াটা আমাকে দিস না সায়া লিখে করবো আমার এই ছায়া নাই পাইয়া আঙুটি বলিস না ওনার আঙুটি পাই লাগিয়েছে রে আমার বউ নাকের নাই তোরা না পরে আঙুটি বজে বসে আছে আবার তিন কাটা কোমরে সে কি দেয় তাই নাই তো খোঁজ চাবি দেয় কোমরে তোরা নাকি খুঁজ চাপি চাপি লেগে কোমরে সম্ভব নয় কায়দা করে ঘুম পাড়ি দিনা শুয়ে আছে উঠেছে আমি যাই শুয়ে পড়ছি আমাকে সামল মনে করিয়েছে সামল মনে করে আমার তোকে শুয়ে পড়লো আগে তো মাথায় হাত দেয় নাই ও সারা চুল নাই তো ঠিকই হয়ে যাবে এইটাই চোরের লাইন বুঝলে তো ঘুমের ঘরে আমাকে স্বামী মনে করছে হেসে ঘরটা দেখো শালা খাসির মাংস বহুদিন ভালো মন্দ খেতে পাই না আলু পোস্ত তরকারি স্কুল ঘরে ডাল আর ভাত আগে খাইয়ে নি তারপরে আগে খাওয়াটা পেট ভরি করে দিলে মাংস হাড় দেখ সবুজ হইয়া তুমি তো কাঁটা গোলা ফেলছো না মানবো কাঁটা গোলা ভালো গোটা গোটা গিলিয়ে দিচ্ছ তো কাঁটা বড়ি খাইতে ধরা বড়ি না সামল সামল ঘুরিয়ে চলে এসেছে প্রধান সাহেব সালু তো বাইর দরজায় দাঁড়িয়ে আছে খবরটি দিয়েছে যে ধরা বলবে তার মৃত্যু কদাম যাবে এক কাজ কর কি করবে এবার আমি মসজিদি তারপরে বাইকে দিয়ে আসবি
ও করলে হবে না, শালা বাইর দরজায় দাঁড়িয়ে আছে। ঘরটা তো ঠেসে দিয়েছি, খেলতে লাগাই না। তুই যদি বাঁচতে চাস তুই ওই উপরে বাংকার উঠবো। অত উঁচু তো উঠতে পারবো না। আমি বুড়ো মানুষ, আমি খাটের তলায় ঢুকে পড়ছি আর তুই ওই বাংকার অবস্থা। হ্যাঁ, ওরে দিয়ে ঘুমিয়ে যাবে আর নেমে কেটে বলবো বলবো না ফিস ফিস করে। যা হবে প্লিজ প্লিজ। ও শালো খড়ি উঠেছে রে। ধরিস ধরিস ধরিস। যদি পাঁচ যাবে পাইতো না, সারা কোক করবো তো কোক ধরে বলবে। হ্যাঁ, যা হয়েছে তাই। আমি বলেছি গ্রামে চুরি হচ্ছে, দরজা খুলে রাখবে না। এই ধর নিশ্চয়ই কারো বাড়ি সিরিয়াল দেখতে গেছিল। তোমাকে কি বলে গেলাম? তোমাকে কি বলে গেলাম যে আমি না আসা পর্যন্ত তুমি জেগে থাকবে, দরজা খোলা থাকবে না, বন্ধ রাখবে। ও তুমি চলে এসছো? লড়িস না লড়িস না। শোনো, খিদে পেয়েছে? আমি কতক্ষণ বসে থাকবো বলো তো? সত্যি বসে কামড়া দিয়েছি, ঘুমিয়ে গেছি। দাও, খেতে 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 দাও। হ্যাঁ বসো বসো। কই দাও গো? হ্যাঁ গো, মাংস ভাত কিচ্ছু নেই তো। আমার মানে কুকুরি খেয়ে নিয়েছি গো। হ্যাঁ গো, দরজা খোলা ছিল, আমার তো একেবারে খেয়াল নেই। এই ঢপি, হ্যাঁ এবার আমি বুঝতে পারছি না। কি গো? কুকুরে খেয়েছি, হ্যাঁ দুটো থাল পড়ে দুটো মরদকে ঘরে ঢুকিয়েছিস। কোথায় দুটো থালা? এইবার আমি আজ বুঝতে পেরেছি। ওই জন্যই তোমার সঙ্গে আমার হয় না। রাত দুপুরে এলো বলছে দুটো মরদকে ঘরে ঢুকিয়েছি, তুমি দেখতে এসেছিলে। এই, ওদের লেগেছে তুই ফিস ফিস। কুকুরে খেলে এই হাড় পড়ে দেখি। দেখি না ফিস ফিস। শালো মুখতে খাও ফিস ফিস। এই, কুকুরে তো খায় নাই, কুকুরে তো হারাম ভাত জাতি খেয়ে নিত। ভাত বাজারে গা ঢলালি। হ্যাঁ? আমাকে শিখেছিস, ওই জন্য আমি ভাবছি যে আমাকে এই উপর উপর ভালোবাসছে কেন। কি বলছো গো? এই। বিশ্বাস করো, আমি এইসব ব্যাপারে কিছু কোন জানি না। মরদকে খোয়ালি তো বল। বিশ্বাস করো, আমি তোমার দিব্যি করে বলি। বলবি না, আমি বলবি কিছু না, জানি না। তবে রে হারাম তুমি জাতি। তুমি কি করছো গো? তুমি এত রাগ করছো কেন? বলবি না। বিশ্বাস করো। বল তুই কোন মরদকে খোয়ালি বল। হ্যাঁ? ওগো, আমি সত্যি করে বলছি, আমি কিছু জানি না গো। কে জানে? ওগো, আমি কিছু জানি না গো। কে জানে? সব উপরওয়ালা জানে। হ্যাঁ গো, আমি সত্যি করে বলছি, আমি কিছু হারাম জানি না। জাতি, বলবি না। বল, বল। আমি কিছু জানি না গো, আমার বল, বেরোনো বল। গো। আমি সত্যি করে বলছি, আমি কিছু জানি না গো। কে জানে? জানি না, তুমি উপরওয়ালা। আমি কিছু জানি না, আমি কিছু বলছি। উপরওয়ালা জানে গো। এই শালা কইছি কি রে? এই শালা
বলছি কাকা হার সুন্দর কি লিখেছে আর তোমাকে বারে বলছে উপর বলা আর নিচে বলা না, না, তোমার বউ ঠিক বলেছে, না, জানো উপর ভালো। ছাড়বো না কিন্তু এই তুই শালাকে ছাড়বো না। ওকে বেশি এই কিন্তু শোনো তুমি মারছো না তোমার বউ এত মারছে কেন তুমি কি দুর্বল হয়ে গেছো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার ওই গান্দা বউ তোমাকে চুচি খাইয়ে নিয়েছে যে আজকের মেয়ে শর্টটা চলে গেছে বরফটা চলে গেছে যে কাচ্চিটা ছাড়াই জানিয়েছ বউ মারছে তুমি মারো একটা মেয়ে ছেড়ে মার তোর বলি তুই সম্মান আছে হ্যাঁ বেটা ছেড়ে মারো মারো পুরুষত্ব জেগে গেছে। হ্যাঁ মেয়ে ছেড়ে চোরকে মারবে চোরের একটা সম্মান আছে কি করে মারবো বল? শালা মারতেও জানো না চোরকে এমনি করে মারতে হয় এ বলো আপনার মেয়েটাই হবে। কি করে মারছে টাকা? এই শালার বুকে নেই তো। দেখাইছি তোমার দুর্বল স্বামীকে দেখাইছি আমি কিছু জানি না, উপর ভালো। তাই না তুই হারামজাদি ছাড়বো না। এই কিন্তু চল আই নিয়ে যাবো ওই প্রধান সাহেব বাড়ি, এদের বিচার হবে। হ্যাঁ কত জিনিসপত্র চুরি হয়ে গেল, মাঠের ধান চুরি হয়ে গেল, কারো গরু চুরি হয়ে গেল, কারো ছাগল চুরি হয়ে গেল, এখনো পর্যন্ত চোর ধরা গেল না। বলবে ঈশ্বর ধরা পড়বে। পাড়াতে একটা চালাচ্ছে, ছাড়বেন না। যে চোর আসবে, সেই চোরকে ছাড়বেন না। শোনো যেই হোক, এই পাড়াতে চুরি হচ্ছে। আপনি প্রধান এই সাহেব, চুরি বন্ধ করবো। আপনার যদি হাতে চোর ধরা পড়ে, সেই চোরকে আমি প্রধান সাহেব বিচার করুন, সর্বনাশ হয়ে গেছে। এই একজন আর এই যে একজন, এই দুজন আমার বাড়িতে চুরি করতে ঢুকেছিল। ও মাংস এনেছিল আর দুজনাতে খেয়েছে। এরাই দুজনে সেই চোর। আমি কিছু জানি না, এই উপর ভালো। আনামুনে, তোমাকে এখানে কেন ধরে আনলো? তুমি কি করেছো? আল্লাহ, ওটা লাশ পর্যন্ত চুরি করেছো? লাশ পর্যন্ত তোমার বললাম টাকা দরকার। অসুস্থ মনে হয় না, করতে পারবো না। বললাম চেন্নাই যেতে হবে না। কারণ এইখানে কাজ করতে না চেন্নাই যেতে হবে। ঠিক আছে। আমি জানি, ওই উপর ভালো শালা। কি ঝাড়ো ভদ্র গো আমার মহিলাটা দেখো ছি, 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 ছি গো। তোমাকে যে বললাম স্কুল থেকে 14 দিন পরে বাড়ি ফিরবে, আর তুমি হ্যাঁ মাকে যদি না খাও ভাগ করে মরিয়ে দেবো বাড়ির কামে করে মরিয়ে ভূত হয়ে ঢুকবে চুরি করতে গেছিল আমার বাড়ি। থামো থামো থামো, আমি বিচার করছি। তোমরা নিশ্চয় শুনেছ যে চোর চুরি করতে ধরা পড়বে তাকে প্রাণদণ্ড দেওয়া হবে বলেছিলাম। কোনো খাতির নেই, তোমাদের দুজনকে আমি প্রাণদণ্ড দিলাম। হ্যাঁ মৃত্যুদণ্ড ধরে নিয়ে হবে। দাঁড়াও, আমি একটা কথা জানতে চাই মৃত্যুর পূর্বে তোমার কিছু মনে আশা আছে? আচ্ছা হুজুর কি আশা আছে? আচ্ছা 6 মাস পরে বাড়ি ফিরলাম আমার বাইকটা দেখছো ভাই ইংরেজি বোঝে না ভাই হ্যাঁ ওই বই ওই শালা বুকে কথা নেই, উপর ভালো। আমাকে ঘর থেকে খেতে দিলি স্কুল ঘরে 4 দিন মরে দিল তা মনে আশা থাকবে না মরি তো যাবো বলো। একটা আশা আছে যদি পূর্ণ করেন নিশ্চয়। আমার আশা আছে আমরা বোর মুখে একটা চুমু খাবো ননসেন্স, এত বড় সাহস তোমার? মুখে মুখে দিতে হবে না হাতে দিয়ে দেবো আমি চারটে চলে যাবো শিবাই ধরে যাও, প্রাণদণ্ড দাও, ওকে ফাঁসিতে ঝুলিয়ে দাও। যাও যাও। এবার আমার দাম, এবার মন্টু এবার আমার দাম। আর মাইলাম না রে। আমাকে এই যে আগে তোমার নামটা কি? আগে আমার নাম মন্টু। তোমার নাম মন্টু। আগে যার মৃত্যুদণ্ড দিলাম সে যে ঝন্টু। আগে ঝন্টু আর মন্টু আগে আমি- আমার অঞ্চলে আমি মন্টু, আমি চেনে রে। ও এই মন্টু
ঠিক আছে, তোমার ব্যবস্থা আমি করছি। আগে তোমার শাস্তি হচ্ছে প্রাণদণ্ড। তাই প্রাণদণ্ড দেওয়ার আগে আমি জানতে চাই, আগে তোমার মনে কোনো আশা আছে কি কোনো ইচ্ছা আছে বল? শেষ ইচ্ছা। মৃত্যুগত যাত্রী হ্যাঁ। আমার শেষ ইচ্ছা আমরা পূর্ণ করবো। আমি পূর্ণ করবো। যে মানুষ মরে যায় তার শেষ ইচ্ছা পূর্ণ করতে হয়। হ্যাঁ করবো। হুজুর আমার বাঁচতে তো হবেই, কোনো রকম না বাঁচলে তো রেহাই নাই। দেখি মাছ বাগানে 1.5 লাখ টাকা লাগাই। হুজুর মরার আগে আমার একটা শেষ ইচ্ছা আছে হুজুর। সেই ইচ্ছা আমি পূরণ করবো। বলো কি তোমার ইচ্ছা? আমি একটা মন্ত্র জানি হুজুর। মন্ত্র? মন্ত্র? আমি সেই মন্ত্র যদি পুরে কোনো সোনাকে মাটিতে পুঁতে দিই তা সে সোনার গাছ হয়ে যাবে। তুমি মন্ত্র পড়ে যদি কোনো সোনাতে ফু দিয়ে পুঁতে দাও মাটিতে, তাহলে সেটা গাছ হবে? আগে হ্যাঁ। সোনার গাছ? আগে হ্যাঁ সোনার গাছ, আর প্রচুর সোনা ধরবে। এই, একদম ফালতু কথা বলবে না, আগে তাহলে কিন্তু তোমাকে একদম বদনাম চলে কেন যাবে। কেন কেন আমি ফালতু বললাম না হুজুর? শোনো, চালাকি করে জায়গা পাও না তুমি? আগে বিশ্বাস আমি প্রধান, আমার সঙ্গে চালাকি করছো? আগে এটা বিশ্বাস হয় না। না 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 একবার দিয়ে রাখুন হুজুর। তাহলে তুমি এতদিন করো না কেন? যে তাই হবে তাহলে? আমি তো গরিব মানুষ, যদি আমার সোনার বিচন থাকতো তাহলে 5 বিঘে জায়গা সোনা লাগাইতাম। ও, তোমার সোনা নেই বলে করোনি? আগে হ্যাঁ। আমি বলছিলাম কি, ব্যাপারটা একবার ভেবে দেখলে হয় না? ঠিক আছে, দেখছি অতএব সোনা দেওয়া হোক কেন? দেখছি। ওই গো গিন্নি, তোমার কাছে কোনো সোনা আছে? হ্যাঁ একটা সোনার আংটি আছে। তাই পরীক্ষা করে যে আংটিটা একবার দাও ওকে, দেখে মাটিতে পুঁতে কেমন করে গাছ হয়। এই নাও, আগে এই সোনার আংটি তোমায় দিলাম। আগে যদি গাছ হয় তাহলে বাঁচবে, আর যদি না হয় তাহলে গর্দান বুঝতে যাবে। পারছো গর্দান যাবে। অবশ্যই 8 করে খুব দিলে পারতেন। না, ওই একটাই হোক। না না এই লকডাউন সময় মানুষ না খেয়ে মরছে, সোনা পেলে কাজ হতো না। একটা গাছে কতগুলো সোনা একটা হোক না, তারপর দেখে আমি কি করা যায়। আগে একটা কাছে একটাই ফলবে, একটাই হোক। 20টা দিলে 20টা ফলবে, একটাই হোক। একটাই হোক। এই নেন হরি, তবে এর একটা শর্ত আছে। শর্ত বল কি? আগে শর্ত কি জানেন? এই সোনাটা যে মাটিতে পুঁতবে সে যেন জীবনে কোনোদিন কোনো চুরি করেনি। আমি পুঁতলে হবে না, কারণ আমি তো চোর। হ্যাঁ, তুমি তো চোর। যে ব্যক্তি চুরি করে নাই, জীবনে একটা ছোট পর্যন্ত চুরি করে নাই, সেই ব্যক্তিকে এটা বসাইতে হবে। তা হয়? যদি কেউ চুরি করে তাহলে তার হাতে গাছবে। আরে বাবা, এটা কোনো ব্যাপার হলো প্রধান সাহেব? বলে ব্যাপার নয়। এই তাই হবে। গ্রামের মানুষ, এলাকার মানুষ আপনাকে লাখো লাখো ভোটে জিতিয়ে দিয়েছে। হ্যাঁ। মানে আমি একজন সৎ এবং ভালো লোক। হ্যাঁ। অতএব আমি বলি কি, ওই বেচনটা আপনি প্রথম। আমি তো ভেবে দেখুন, জীবনে যদি 1 টাকাও চুরি করেন তাহলে কিন্তু গাছ বেরোবে না। তার মানে আমি এটা কি হলো? আমাদের হবে না। কেন প্রধান সাহেব? তাই কারণ প্রধান হিসেবে দেশের কত সময় কত কি মানে অনেক কিছু হয়ে গেছে, আমার দিয়ে হবে না, কোথাও আমাকে দিয়ে হবে না। আপনারা আপনি চুরি করেছেন, আমার স্ত্রী নিশ্চয়ই চুরি করেনি। না, হ্যাঁ ঠিক বলেছো, হ্যাঁ, ঠিক বলেছো। গিয়ে দেখেছো তো, কি হলো? এই সোনাটা তুমি পুঁতে দাও মাটিতে। আমি হ্যাঁ, তুমি তো চুরি করোনি। না মানে একটা কথা বলছিলাম, মানে চুরি ঠিক করিনি, মানে স্যারের পকেটে টাকা থাকতো তো, তাহলে সেটাও তাই না বলে নিয়ে নিতাম। তাহলে সেটাও চুরি। শ্যামল বাবু, আপনি প্রধানের কাছে থাকেন, আপনি নিশ্চয়ই চুরি করেননি। আপনি নেন। না মানে ওই প্রধান সাহেব, সে ফটকে বাক্তির ঘরটা আমার নামে করে দিলেন, টাকাটা তো আমি তুলেছি, মানে ওটা আমার লয়, তার মানে না মানে মানে উনিও চুরি করে দেন। বলতে হবে না। দেখো বাবু, আপনি আমি আগে আগে না, আমি পারবো না। চুরি করেননি। না, তার মানে ব্যাপারটা কি জানেন, আমরা হলাম প্রশাসনের লোক। আগে চুরি করেননি, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে লরিয়ালা দেখে হাত পেতে দেন। তাহলে এটাও চোর। এরা কেউ পারলো না। সিপাহী হবে না। সিপাহী বাবু, তাহলে একবার করুন, ফতেপুরের ওই রাইফেলকে নিয়ে আসেন। রাইফেলকে কেন? ও জীবনে চুরি করে নাই, কতজনের পাঁচির দেন গিয়েছে ঠিক না, ওর দ্বারা হবে না। না না, ও আপনারা কেউ আছেন এই সোনার বিচনটা একবার পুঁতে দেবেন? জীবনে কেউ চুরি করেন না এমন ব্যক্তি আছেন? কেউ নেই হুজুর, কেউ না কেউ কিছু না কিছু চুরি করেছে হুজুর। হ্যাঁ, জীবনে কোনো না কিছু কিছু চুরি করেছে। হুজুর, আপনারা সবাই সাধু আর আমি চোর। হ্যাঁ, সবাই চুরি করেছেন আপনারা, আর আমরা চুরি করে দুটো ভাত খেয়েছি বলে আমরা চোর। বাহ, মা রে বাবু মা, দুনিয়ায় সবাই চুরি করে বড় বড় পাকা বাড়ি করছে, গাড়ি করছে। আমি লকডাউনে পেটের দায়ে দুটো ভাত খেয়েছি চুরি করে, তাই আমার মৃত্যুদণ্ড হয়ে হুজুর। বলে হারি দুনিয়া, বলে হারি আপনারা সব সাধু হলেন, আমি সারা চোর হলাম হুজুর। আমি সারা চোর হলাম। মন্টু,
তোমার এই কথা শুনে মন আমার বলছে সত্যি আগে আমরা সবাই চোর, কিছু না কিছু চুরি আমরা নিশ্চয় করেছি। তাহলে তুমি একা শাস্তি পাবে কেন? শাস্তি যদি পেতে হয় তাহলে সবাইকে তো পেতে হবে। আগে তাই সবাই যদি মরে যায় তারপরে এই সমাজ চলবে কি নিয়ে? তাই যাও, তোমাকে আমি বেগুসুর খাবার দিলাম। আমার খারাপ দেবেন না হুজুর। কেন? এই যে মহামারী রোগ আসছে, আমাকে তো মরতেই হবে, তাই আমার মৃত্যুদণ্ড দেন হুজুর, আমার মৃত্যুদণ্ড দেন। না 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 না, কেন বুঝতে পারছো না? আগে? এই রোগ চলে যাবে। পৃথিবী যেদিন শুরু হয়েছে সেদিন থেকে আজ পর্যন্ত কত রকমের রোগ এসেছে। কখনো কলেরা, কখনো ডায়রিয়া, অনেক রোগ এসেছে, কখনো বসন্ত। সেই সব রোগ স্থায়ী নয়, চলে গেছে। এই করোনা এসেছে, এও একদিন চলে যাবে। তাই সবাইকে শোনাতে হবে জাগরণী গান। গান কি বলতে হবে জানো? করোনা তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়ে না, একদিন চলে যাবে এই করোনা। তোমরা ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়েও না, ভেঙে পড়ো না, তোমরা হতাশ হয়েও না, একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই বসে থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না দেখে তাকে আসতে বেশি থাকবে না রোগ, ঘুরবে গাড়ির চাকা, থাকবে না দেখে তাকে আসতে মানুষাই করবে ভালো হবে না, মানুষাই করবে একদিন চলে যাবে এই করোনা, একদিন চলে যাবে এই করোনা। মানুষে মানুষে দূরত্ব ঘুচে যাবে, সবাই সবাইকে